আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকে একটা ইনফরমেশন না, আমার যে ছোট্ট একটা খামার সেটা আস্তে আস্তে বড় হচ্ছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে এখন তো 5টা গরু আলহামদুলিল্লাহ এবং 6টা ছাগল আছে। প্রথম দিকে তো আর একবারে এতগুলো ছিল না, তো এই পথ চলাটা কি রকম ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আসলে যারা নতুন শুরু করতে চাইতেছেন তাদের জন্য, আসলে তারা আসলে কিভাবে শুরু করবেন বা এর পথে বাধা বিপত্তি কেমন বা কিভাবে কি করলে কি হয়, তাদের জন্য আসলে ভিডিওটা। এবং আমার এই খামারটিও আপনাদের আজকে দেখাবো একটু ভালো মতন। তো আশা করি পুরো ভিডিওটার জন্য থাকবেন ইনশাল্লাহ। একটা খামার সম্পর্কে, ছোট্ট একটা খামার সম্পর্কে মোটামুটি একটা ভালো একটা ধারণা পাবেন ইনশাল্লাহ। আসলে এখন আলহামদুলিল্লাহ 5টা গরু আছে। তো প্রথম দিকে তো আসলে 5টা গরু ছিল না। তো আমার শুরুটা মানে যেরকম ছিল আর কি, যেরকম, তো আমি প্রথমে হচ্ছে ষাঁড় গরু দিয়ে শুরু করছিলাম। 3টা আমি ক্রস জাতীয় গরু কিনছিলাম বেশ, আপনার সেটা হচ্ছে 21 সালের দিকে, এখন তো 25 সাল। তো ওই 3টে ষাঁড় গরু কেনার পরে কিন্তু আমার ওইভাবে, আমি তখন এতটা অভিজ্ঞতা আমার ছিল না। আমার দেখে দেখে আসে মানুষ ষাঁড় গরু থেকে এত লাভ করে। আর এমনি কিন্তু কম বেশি একটা দুইটা একটা এক সময় ছিল আমরা বর্গা পালতাম বা অন্যের গরু আমরা পাইলে তো ওইখান থেকে কিছু একটা অংশ আমরা পাইতাম। তো একসময় আস্তে আস্তে দেখা যাচ্ছে নিজের একটা হইছে বা একটা একটা করে পালতাম। তখন তো আসলে পড়াশোনা করতাম, এখন তো আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ। অনেকে চাকরি বাকরির কথা বলে, আসলে চাকরি বাকরির প্রতি আমার কোনো ঝোঁক নাই এখন ইনশাল্লাহ। মানে চিন্তা ভাবনা হচ্ছে আপনার এই গরু নিয়েই থাকে এবং পাশাপাশি এই যে মানুষের খামার গিয়ে প্রতিবেদন করা এবং আপনাদের সামনে একটু সফলতার গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি। আসলে কেমন হয় জানি না, সেটা আপনারা খুব ভালো জানেন এবং অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন বা প্রশংসা করেন। সবার প্রতি কৃতজ্ঞ মানে প্রকাশ করছি। আপনারা আমার এই যে দীর্ঘ পথ চলার সাথে আছেন, হয়তো বা আমি আস্তে আস্তে আগাচ্ছি, একসময় হয়তো বা একটা ভালো একটা জায়গায় যাবো যদি আপনার দোয়া ও ভালোবাসা থাকে। তো যেটা ছিলাম আসলে, আমি কিন্তু প্রথম দিকে হচ্ছে আপনার 3টে ষাঁড় গরু কিনছিলাম ক্রস জাতীয়। তো একেবারে ছোট মানে ছোট টাইপের, যেটা আপনার 30,000, 35,000, 40,000 এই বাজেটের গরুগুলা কিনা হয়েছিল। কোন রকম অভিজ্ঞতা আমার তখন ওই রকম ছিল না। তো আরেকটা বড় বিষয়, ওই গরুতে আমি তেমন লাভ করতে পারিনি। বিশেষ করে আমি একটা কিন্তু কথা বলি মাঝে মধ্যে, যদি আপনি খামার করতে চান বা শুরু করতে চান, সেক্ষেত্রে কিন্তু যদি মাত্র গরুর উপর নির্ভর করেন তাহলে কিন্তু সম্ভব না। আপনাকে বলছি, এই যে 3টা 4টা যদি গরু পালেন, পাশাপাশি যদি আপনার একটা এক্সট্রা সোর্স, ইনকামের সোর্স থাকে বা সংসারটা চালাবেন সেরকম একটা ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আপনি গরু থেকে একটা ভালো একটা অবস্থান যাবেন এবং সেটা আপনাকে কাছে দৃশ্যমান হবে। তো আমি যখন প্রথম দিকে শুরু করি, তো তখন হচ্ছে আপনার ওই আমাদের পাশে যে বাজার আছে, তো সেখান থেকে মানে যত রকমের খাবার লাগে সব আমি বাকিতে আইনে 6 মাস খাওয়ানো হয়েছিল। তো বাকিতে যখন আপনি একটা দোকানে মানে খাবার কিনতে যান, তো তখন দেখবেন যে নর্মালি আপনি যদি একটু যাচাই করতে পারেন, দেখা যাচ্ছে 1200 টাকার মাল 1400 টাকা নেয়, 1000 টাকার মাল 1200 টাকা মিনিমাম নেবে। কারণ হচ্ছে সে দেখছে এই টাকার আমার 6 মাস পরে থাকবে, তার তো একটা লাভ দরকার। আচ্ছা, এবং পরবর্তীতে হচ্ছে আমি একটা গাবি কিনি, তো দেশি গাবি, হাট থেকে 58,000 টাকা কিনছি। আমার প্রথম দিকে যে ভিডিও গুলা ওইখানে আছে এই গাবির ভিডিওটা। তো ওইটা থেকে আসলে এই গাবিতে আসা। আর অনেক চিন্তা আমরা করতাম আপনার সার পাল্লা আপনার নিয়মিত মানে খাবার টাবার কিনা লাগবে এবং সারার জন্য তো আপনার দানাদার খাবার মাস্ট অবশ্যই লাগবে, কারণ ওইখানে কোনো ঢিলেমি করলে চলবে না বা অবহেলা করলে চলবে না। গাবিতে দেখা যাচ্ছে আপনি যেমন সামনে খাওয়াইতে পারেন, শুধুমাত্র গাছ নির্ভর হলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন সার গরু পালতে যাবেন তখন কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার লাগে, কারণ একটা সময় তো আপনার সার বিক্রি করে দিতে পারেন। বিক্রি করার আগে কিন্তু আপনার মাংস ধরাইতে হবে, মাংস না হলে তো আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারবেন না। তো ওই দেশি একটা গাবি থেকে আস্তে আস্তে এখন এই অবস্থা। দেশি গাবির পর একটা আপনি ক্রোজ গাবি কিনছিলাম। তো ওইটা 3বার বাচ্চা দিছিল, 2বার বাচ্চা দিছিল, 2টা ষাঁড় বাচ্চা দিছিল। রাজা আছে, মানে প্রথম থেকে রাজা ছিল, যা আপনার নিয়মিত রাজা ছিল। ওর পরে বাচ্চা ছিল সাদা কালো একটা কালার। তো তারপর ওর মা হচ্ছে বাচ্চা দিতেছিল না, হিটে আসতেছিল না, তো ওইটা বিক্রি করে দেওয়ার পরে সর্বশেষ হচ্ছে আপনার 24 সালের দিকে এই যে আপনার যে লাল জামার গাবিটা আছে, এটা কিনে আনা হয় 1.5 লাখ টাকা দিয়ে। ওগুলো বিক্রি করার বেশ কিছুদিন পর ওর সাথে একটা বুকনা যে বাছুর ছিল, আপনারা দেখতে পাচ্ছেন একদম লাস্টের দিকে। ও কিন্তু এখন আলহামদুলিল্লাহ 4 মাস চলে আর কি, প্রেগনেন্ট, সামনে 5 মাসে পড়বে। গাবি এবং ওর মেয়ে, মানে লাল যে গাবিটা, ওর মেয়ে কিন্তু ওইটা সহ আনছিলাম। এবং ওর যে বাছুরটা আমাদের বাড়ি আসার পর যেটা, যে এই যে আমাদের পাগলো যে ষাঁড় বাছুরটা দেখতে পাচ্ছেন, মানে ওই একটা থেকে কিন্তু এখানে 3টা। আর এই যে এইটা এইটা আমাকে একজন উপহার হিসেবে দিয়েছে। তো এটা কিন্তু বাছুর হিসেবে আনছিলাম, যারা আমার সাথে নিয়মিত বারবার বলি তারা অবশ্যই এগুলো ভালো মতন জানেন। তো বাজার মূল্য তখন দেখা যাচ্ছে 60-70 হাজার টাকা ছিল। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে 3-4 মাস খাওয়ানোর পরে হিটে আসছে। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে প্রথমবারে কিন্তু
বীজ দেওয়ার পর টিকে ছিল এবং মাশাআল্লাহ একটা বকনা বাছুর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ও কিন্তু হয়েছে 1 মাস হয় নাই, প্রায় 25-26 দিন হয়ে গেছে। তো এইভাবে আসলে চলতেছে, আলহামদুলিল্লাহ রহমতে ভালোই চলতেছে। তো আসলে যেহেতু আমার টাকা পয়সা নাই নাই বললে চলে, এই জন্য আমি দেখালে একবার অনেক কিছু করতে পারছি। এখন ধরেন ছোট করে 5টা গরু হয়ে গেছে। আমার ছাগলের যে বিষয়টা আপনারা দেখছেন, মাঝে মধ্যে দেখা যায় যে এখন 2টা ছাগল, এখন 2টা ছাগল তো দেখা যাচ্ছে আপনার এখন 4টা খাসি বাচ্চা। এটা কিন্তু এইভাবে একবার আসে না, এটাও কিন্তু একটা হিস্ট্রি ছিল। আমার আম্মা হচ্ছে আপনার একটা হাটে থেকে, কুটির হাট, মাঝে মধ্যে আমি গরু ভিডিও করি, তো ওইখান থেকে হচ্ছে 2000 টাকা দিয়ে একটা আপনার এই কি বলে 2000 টাকা দিয়ে একটা ছোট একটা বাচ্চা আনা হয়েছিল। তো ওইখান থেকে কিন্তু ওই বাচ্চাটা আমার অনেক ছাগলের বাচ্চা দিচ্ছে, খাসি মানে অন্যান্য বিষয়গুলা। এবং আমার যে বড় ছাগলটা ওইটা কিন্তু ওই জাতেরই জাত এবং ওই মাঠ থেকে রাখা। এবং আরেকটা যেটা আছে এটা তো আসলে আমাকে একটা উপহার হিসেবে একজন দিচ্ছে। তো এইভাবে আসলে চলা, মানে দেখা যাচ্ছে এই যে ছোট্ট একটা খামার, একটা থেকে শুরু করছিলাম। ওইদিকে আপনার ছাগলও কিন্তু এই 2000 টাকা একটা ছাগল দিয়ে শুরু করছিলাম। এখন কিন্তু মাশাআল্লাহ আমি 2টা ছাগল আছে, বড় ছাগল, এখান থেকে কিন্তু বছর শেষে দেখা যাচ্ছে 70,000 টাকা মিনিমাম কিন্তু ইনকাম করতে পারি। যেটা হচ্ছে এখন যদি বর্তমান যে অবস্থায় আছে ছাগলের দিকে বলি, 4টা খাসি বাচ্চা আল্লাহ রহমতে আল্লাহ যদি সুস্থ সবল রাখে, একটা বছর বা 14-15 মাস পালতে পারে, এখান থেকে কিন্তু 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। ওদের পেছনে খরচ কিন্তু আপনার আহামরি না বা ওইভাবে করতে হয় না। আমি ওদের জন্য যে খাবার দিই ওইখান থেকে ওদের হয়ে যায়। আর যেহেতু আমি এই ছাগল তো আর আমার খামার না, আমি হচ্ছে এলাকায় মানে গ্রামে বা বাড়ি থাকি, 2টা-4টা গরু করে খামার দিতে হলে একটা বড় পরিসরে অন্য চিন্তা ভাবনা করে দিতে হয়। তো চিন্তা আছে আসলে খামার দিবে একসময়। এখন যে ছোট একটা ঘর এখানে রাখা সম্ভব হচ্ছে না আমাদের, ওই যে পাগলু করে বিক্রি করে দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো যদি আবার কেউ যদি সার বা বাছুর বা গরু নিতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পাগলু হয়তো বা 10-15 দিন এর মধ্যে বিক্রি করে দিব। সামনে এখন একটু গরু বাজারটা চড়া আছে, কারণ হচ্ছে যে ঘাসের সমস্যা, খাওয়াইতে পারতেছি না এবং এই ঘরটা ঠিক করতে হবে, কারণ এই ঘরটা রাখা যায় না এভাবে। তো সব মিলে আর কি পারিপার্শ্বিক অবস্থা মানে ভালো না, বিধায় ওকে বিক্রি করে দিব। তো যদি কেউ নিতে চান, আসলে ওর দেখে ভালো মনে হয়, আসলে ও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ খাইছে, দুধের বাছুর দেখলে বোঝা যায়। 8-9 মাস 10 মাসের মতো বয়স হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কেমন লাগে। যদি আমি দাম চাচ্ছি 90,000, আপনারা কমেন্ট করে জানাবেন আসলে দাম কেমন হইতে পারে। আপনারা না নেন, একটা ধারণা দিলে হয়তো আমি উপকৃত হইতে পারি। তো এত থেকে এই যে ছোট্ট একটা জিনিস, একটা থেকে বা 2000 টাকা একটা ছাগল থেকে আজকে যে অবস্থা আছি। আর ওই যে আমি প্রথম দিকে যে 3টা থেকে শুরু করতাম, তখন কিন্তু আমি অন্য ইনকাম এরকম কিছু করতাম না। ওই দোকানটা এনে বাইকে এনে খাওয়াইতাম এবং শেষমেশ দেখা যাচ্ছে বেশি কিনে ওদের দেওয়া লাগতো। কিন্তু এখন দেখা যাচ্ছে টুকটাক আমি কিন্তু সাইডে অনেক ইনকাম আল্লাহর মতে একটা ব্যবস্থা করছি। আর একসময় টিউশন করাইতাম, এখন হচ্ছে আপনার বাইক রাইড করি এবং ইউটিউব থেকে দেখা যায় কয়েক মাস পর পর কিছু একটা আসে। সব মিলা আমার একটা মানে গরুটা আমার ধরতে হয় না, মানে ওদের যে খরচটা সেটা হয় এবং নিজের যে সাংসারিক খরচটা আছে সেটা হয়ে যায়। তো বাবা নাই আসলে একটু বেশি মানে মানসিক ভাবে বা আর্থিক ভাবে একটু প্রেশারটা বেশি হয়ে যায়। তো চেষ্টা করে আসলে সব মিলাই যেটা আল্লাহ মানে মোটামুটি ভালো একটা অবস্থান রাখছে আল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন একসময় আমার শখ একটা ভালো একটা গরু খামার দিব। সবাই আমার দোয়া করবেন, দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং যার যা স্বপ্ন আছে গরু নিয়ে, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন একসময় এই একটা ভালো একটা বা ছাগল খামার দেন বা গরু খামার দেন। যত স্বপ্ন আছে আল্লাহ যেন আপনাদের মনে আশা পূরণ করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।